আল্লাহর নামে স্মরণ করি নতুন একটা কি ইচ্ছা জারি, সবাই মিলে করবেন দুআ এই মিনতি করি রে। সবাই মিলে করবেন দুআ এই মিনতি করি রে। সবাই মিলে করবেন দুআ এই মিনতি করি রে। পরিচালক জীবন সরকার, আমি শিল্পী হাবিব মিয়া রে। আমার জন্যে করবেন দুআ এই মিনতি করি রে। আমার জন্যে করবেন দুআ এই মিনতি করি রে। সুন্দর। এইবার বলবো মূল কাহিনী, চোখে ঝরবে পানি। কত কষ্ট তার জীবনে দিছে আল্লাহ তাআলা রে। কত কষ্ট তার জীবনে দিছে আল্লাহ তাআলা রে। তাহার একটি মেয়ে ছিল, কত সুন্দর মনটা ভালো। গায়ের রং তার দুধে আলতা, দেখলে মন যায় ভরে রে। গায়ের রং তার দুধে আলতা, দেখলে মন যায় ভরে রে। এইবার বলবো আরেক কথা, বাবা তাহার অনেক গরিব রে। মানুষের বাড়ি কাজ করিয়া সংসার চালায় তিনি রে। মানুষের বাড়ি কাজ করিয়া সংসার চালায় তিনি রে। তাহার একটি ছোট মেয়ে স্কুলেতে লেখে পড়ে রে। বড় মেয়ে আছে একজন, সেও যাই স্কুলে রে। এত সুন্দর গায়ে রঙ রে। দেখে সে পাগল হইয়া ঘুরে সবার মাথা রে। যে দেখে সে পাগল হইয়া ঘুরে সবার মাথা রে। সেই মেয়েটি স্কুলে যায়, পিছে ঘুরে কত পোলা রে। অনেক ডিস্টার্ব করে তারে, কিছুই কয় না মেয়ে রে। অনেক ডিস্টার্ব করে তারে, কিছু কয় নাই মেয়ে রে। একদিন দুই দিন তিন দিন কইরা 4 দিনেরও মাথায় যাইয়া রে। বাবাকে যে ডাইকা বলে শুনেন প্রাণের আব্বারে। বাবারে যে ডাইকা বলে শুনেন প্রাণের আব্বারে। বাবা বলে ও গো মেয়ে, কি বলতে চাও বলো আমারে। বলে মেয়ে ও গো বাজান, একটা পোশাক প্রয়োজন রে। বলে মেয়ে ও গো বাবা, একটা পোশাক প্রয়োজন রে। পোশাক দিল মেয়ের হাতে, সেই মেয়েটি না জানিল পোশাক পাইল বাবাই কোথায় রে।
সেই মেয়েটি না জানিল পোশাক পাইল কোথায় বাবাই রে। আস্তে আস্তে নতুন পোশাক পরিয়া যে ছুটে স্কুলে, আস্তে আস্তে প্রেমে পড়ে বকাইটা এক ছেলে রে। আস্তে আস্তে প্রেমে পড়ে বকাইটা এক পোলা রে। মেয়েটা না বুঝতে পারে ছেলের মনের শয়তানিও রে। বাবা। ভালো মেয়ের ভালো জায়গায় বিয়া হয় না কপালে, ভালো মেয়ের ভালো জায়গায় বিয়া হয় না কপালে। বাহ। তাহার কপালে তো খারাপ সুখ লেখে নাই ওই বিধাতারে। শৈলে পরে চোখে আমার পানি চলে আসে রে। কইতে গেলে আমার চোখে পানি এসে যায় রে। কি বলিব ভাই বোনেরা সবাই মিলে করবেন দুয়া। এই মেয়ের কপালের কষ্ট নাহি দূর হয় রে। এই মেয়ের কপালের কষ্ট নাহি দূর হয় রে। এবার বলবো সেই ঘটনা, কষ্টের জীবন শুরু হইল রে। আস্তে আস্তে এই মেয়েটাও তাহার প্রেমে পরে রে। আস্তে আস্তে সেই মেয়েটাও তাহার প্রেমে পরে রে। আস্তে আস্তে বিয়ে হলো গত 6 মাস কেটে গেল রে। আল্লাহ তাআলা সুখ লেখে নাই তাহারি কপালে রে। আল্লাহ তাআলা সুখ লেখে নাই তাহারি কপালে রে। সেই মেয়েটি কি করিল সকল টাকা পয়সা দিল রে। জমি জমা যাও ছিল সবই বিক্রি করলো রে। জমি জমা যাহা ছিল সবই বিক্রি করলো রে। জমি বেচা টাকা জমি সবই দিল স্বামীর হাতে রে। তাহার মনে দুষ্ট বুদ্ধি সে নাহি বুঝিল রে। তাহার মনে দুষ্ট বুদ্ধি সে নাহি বুঝিল রে। টাকা পয়সা পেয়ে ছেলে চলে গেল দিনাজপুরে রে। টাকা পয়সা নিয়ে গেল সেই ছেলে দিনাজপুরে। টাকা পয়সা নিয়ে গেল সেই ছেলে দিনাজপুরে। দিনাজপুরে যাওয়ার পরে একটা মিলে চাকরি করে রে। চাকরি কইরা সেইখানেও কটাই দুর্ঘটনা রে। চাকরি কইরাও সেইখানে কটাই দুর্ঘটনা রে। মেয়ের কষ্ট শুরু হইল তাহার ঘরে চাউল ছিল না। কালকে যে কি খাবে সে তো কিছুই বুঝলো না। কালকে
সে কি খাবে কিছুই সে তো বুঝলো না কষ্টের মধ্যে আরো কষ্ট জীবনটা যে বড়ই নষ্ট রে 7 মাসিয়া গর্ভের সন্তান কেমনে রাইকা যায় রে 7 মাসিয়া গর্ভের সন্তান কেমনে রাইকা যায় রে এত কষ্ট তার জীবনে দেখো সবাই চক্ষু মেলে আল্লাহ তাআলা সুখ লেখে নাই তাহারি কপালে রে আল্লাহ সন্তান নিয়ে আসলো বাবার কাছে রে সব ঘটনা খুলে বললো বাবার ওই না কাছে রে সব ঘটনা খুলে বললো ওই না বাবার কাছে রে না শুনে বাবা চোখের জলে বুকটা ভাসায় রে এত কষ্ট মেয়ের কপালে যে দিছে খোদাই রে এত কষ্ট মনে মনে চিন্তা করে 10 মাসিয়া সন্তান পেটে আল্লাহ তাআলার ওসিলাতে দুনিয়ায় ছিল রে আল্লাহ তাআলার ওসিলাতে দুনিয়ায় ছিল রে মনে মনে অনেক খুশি মেয়ের বাপে বলে নাতি রে আল্লাহ আমারে ধন দিছে কেহ যেন পাই না রে আল্লাহ আমায় ধন দিছে কেহ নাহি পায় রে এইবার বাবাই কি করিল বাবাই টাকার লোভে পড়লো রে মনে মনে ভাবে বাবাই মেয়েরে দিব বিদেশে মনে মনে ভাবে বাবাই মেয়েরে দিব বিদেশে কিছুদিন গত হইল বিদেশ যাওয়ার টাকা আনলো রে এইবার মেয়ে যাবে চলে ওই না দূর প্রবাসে রে না মেয়ে যাবে চলে ওই না দূর প্রবাসে রে দেখেন দুনিয়ার রীতি মানুষ স্বার্থে কত খুশি রে এই না বাচ্চার কথা একবার ভাবলো না সে মনে রে এই না বাচ্চার কথা সে যে ভাবলো না একবার রে এইবার চলে গেল প্রবাস বাচ্চা দেখে তাহার নানাই রে নানাই কি আর মায়ের ইশাত পূর্ণ করতে পারে রে নানাই কি আর মায়ের ইশাত পূর্ণ করতে পারে রে এইবার মেয়ে কি করিল প্রবাসী এক ছেলে পাইল রে তাহারও যে সন্তান আছে এটা ভুলে গেছে রে তাহারও যে সন্তান আছে এটা ভুলে গেছে রে
বাবা বাড়ি থেকে ফোন করে মাঝে মাঝে রে, দেখে মেয়ে ফোন ধরে না, শুধু ফোনটাই বাজে রে, দেখে মেয়ে ফোন ধরে না, শুধু ফোনটা বাজে রে। শোনেন দুঃখের কথা কইতে গেলে লাগে ব্যথা, নানাই গেল বাজারেতে বাচ্চা দেখবে কে রে, নানাই গেল বাজারেতে বাচ্চাটারে দেখবে কে। এই দিকেতে সোনা বাবু একা একা খেলা করে রে, খেলতে খেলতে সেও বাচ্চা পুকুরে যায় পরে রে, খেলতে খেলতে এইবার বাচ্চায় পুকুরে যায় পরে রে। আল্লাহ তাআলা রহম করো বাচ্চারে বেহেশতে রাখো রে, সেও বাচ্চা গেল আল্লাহ দুনিয়া সারিয়া রে, সেও বাচ্চা গেল আল্লাহ দুনিয়া সারিয়া রে। নানা এবার বাড়ি আইসা পাড়ায় পাড়ায় খুঁজে ঘুইরা রে, দেখছো তোমরা সবাই আমার নাতি কোথায় গেছে রে, দেখছো তোমরা সবাই আমার নাতি কোথায় গেছে রে। আর লোকে তারে বলে এতটুকু বাচ্চা রেখে কেমনেতে বাজারে যান মায়া কিলা গে না রে, কেমন করে যান বাজারে মায়া কেন তোর লাগে না রে। এই দিকেতে নানা দিল রাস্তায় রাস্তায় পাগল হইল রে, একদিন দুই দিন তিন দিন পরে দেখে লাশটা পানিতে, একদিন দুই দিন তিন দিন পরে দেখে লাশটা পানিতে, লাশ দেখিয়া তাহার পরে সেও যায় দুনিয়া ছেড়ে রে, কষ্টের আর সীমানা নাই রে আপনারা দেখেন না রে, কষ্টের আর সীমানা নাই রে আপনারা দেখেন না রে। সেই মায়ের ঘটনা বলি প্রবাসিনী স্বামী পাইল রে, অনেক কষ্ট অনেক সুখের দিন কাটাইছে, বাড়ির কথা মনে নাই রে, অনেক সুখের দিন কাটাইছে, বাড়ির কথা মনে নাই রে। সেই মেয়েটাই আসলো চলে 15 বছর পর পরে রে, 15 বছরের পরে আসলো সেই মেয়ে রে, 15 বছরের পরে আসলো সেই মেয়ে রে। এসে দেখে তাহার বাবা ঘরের মাঝে তালা ঝুলে রে, পাড়ার লোকে সবাই তারে বলে কলঙ্কিনী রে, পাড়ার লোকে বলে সবাই ওই যে কলঙ্কিনী রে।
আস্তে সেই মেয়ে গেল বাবার কবরের পাশে রে, গিয়ে দেখে বাবা ছেলে একই পাশেই কবরে, গিয়ে দেখে বাবা ছেলের একই পাশেই কবরে, কবরটা দেখিয়া মায়ে ঘুরে রাস্তায় পাগল বেশে রে, দুনিয়ায় তো কেউ রইল না আমারই পাশে রে, দুনিয়ায় তার কেউ রইল না আমারই না পাশে রে। হঠাৎ করে রাস্তার মাঝে বড় একটা গাড়ি আসে রে, সে যে মাঝখানে যাই রে দুনিয়া সারিয়া রে, সেও যে মাঝখানে যাই রে দুনিয়া সারিয়া রে, কি বলিব আর ঘটনা তুলে পরে চোখে পানি রে, সব ঘটনা শুনে দেখলেন কেমন লাগলো জারি রে, ঘটনা খুলে বললাম কেমন লাগলো জারি রে, সব ঘটনা খুলে বললাম কেমন লাগলো জারি রে। আরো যদি চান আপনারা কমেন্ট করবেন দুরা, আমি শিল্পী হাবিব মিয়া বিদায় নিলাম আপনাদের, আমি শিল্পী হাবিব মিয়া বিদায় নিলাম আপনাদের।